হ্যালো বন্ধুরা, দেখো এখন কতটা বেলা হয়ে গেছে। আজকে যখন ভিডিওটা করছিলাম বাজার টাজার থেকে এসেছি। বাজার করে আসার পরে অনেক দিন পরে পেয়েছি লোটে মাছ। তো লোটে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি, কারণ সেদ্ধ করে জল ফেলে দিয়ে কাঁটা বেছে পরিষ্কার করে তবে আমি রান্না করব। তবেই আমার বর খায়, নইলে খেতে চায় না, আমারও ভালো লাগে না ওরমভাবে না করলে। আর এদিকে কচু চিংড়ি বসিয়েছি, চিংড়ি মাছ দিয়ে কচু চিংড়ি করব। তোমরা তো জানো অনেকেই যে আমার বাবা মানে এই গাঁটি কচু তরকারি খেতে ভালোবাসে। তো ওটাই বানাচ্ছিলাম, কারণ আমার বাবার ছিল, আমার বিবাহবার্ষিকী যেদিন ছিল সেদিনকে আমার বাবার একাদশী ছিল। তো আমার বাবা খাবে না, তো সেই জন্য বাবাকে আগের দিনই সব রান্নাবান্না করে দিয়েছিলাম। তো বাবা বলেছিল যে আমার একবার সকালে রান্নাবান্না হয়ে গেছে, তারপরে আমি আবার বাবার জন্য রান্নাবান্না বসিয়েছি বাবা খাবে বলে। তো এদিকে বসিয়েছিলাম আনারসের চাটনি। আনারসটা কদিন ধরেই আনা হচ্ছে, চাটনি করা হচ্ছে, কিন্তু বাবাকে তো আর দেওয়া হয়নি, সেজন্য আবার আনারস নিয়ে এসেছি, বসিয়ে দিয়েছি চাটনি। আর এদিকে এই লোটে মাছটা কমপ্লিট করে নিলাম। লোটে মাছটাকে করেছি, যা দারুণ খেতে হয়েছিল। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর আমার ছেলে বলছে, মাম্মাম যা বানিয়েছো, এরকম করে। তো আমার বাবা আবার লোটে মাছ খায় না, লোটে মাছটা আমার বর আবার খুব ভালো খায়। তো ওই জন্যই বানিয়ে নিয়েছি। লোটে মাছটা অনেক দিন পরে পেয়েছিলাম। বর্ষাকালটায় না লোটে মাছটা ভালো আসে, আর শীতকালটা আর বর্ষাকালটা, কিন্তু এই গরমকালে একদম ভালো লাগে না লোটে মাছ খেতে। আর এদিকে কচু শাক করব বলে কচুটাকে সেদ্ধ করে নিচ্ছি। কচু শাকটাকে সেদ্ধ করে নিয়ে জল ফেলে মেখে নিচ্ছি। তোমরা কে কীভাবে রান্না করো? আমি তো আমার মায়ের কাছ থেকে এইভাবেই রান্না করা শিখেছি। কচু শাকটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপরেও দেখো কত চটকানোর পরে কত জল বেরিয়েছে। তো এটা শুকনো করতেও কতটা সময় লাগবে, তেল দিয়ে নাড়তে 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 ভাজা ভাজা না হলে তো ভালো লাগে না। তো এটাও মাছের মাথা দিয়ে কচু শাকটা করে নিয়েছি, আমার বাবার এটাও খুব পছন্দের জিনিস। আর এদিকে করে নিয়েছি বাবার জন্য মাছের ঝাল। বাবার এদিকে খাবারটা রেডি করে দিয়েছি। আর এদিকে আমার ছেলেকে দেখো সেনাপতি কি না, এটাকে বলে বলবো, এইটা ন্যাশপাতি। নিয়ে আমার ছেলে কি বলছে সেটা তোমরা নিজেরাই শোনো সেটা। ন্যাশপাতি নয়, সোনাপতি।